আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব আলু সারা উস্তা বা করলা, আপনারা যে যেটা বলেন। আমরা ছোট সাইজের যেগুলা সেগুলোকে বলি উস্তা, আর বড় সাইজের গুলোকে বলি করলা। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমি উস্তাটাকে লবণ দিয়ে ধুয়ে নিব। আমি লবণ দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো, দিয়ে আমি পানি দিয়ে এখন কিছুক্ষণ কষলিয়ে নিব হাত দিয়ে এভাবে। এই যে তারপর আমি ভালোভাবে ধুয়ে নিলাম, এই যে ধোয়া হয়ে গেল। এখন রান্না করে নেব। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম আমি সামান্য তেল। তারপরে দিয়ে দিব আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমি এখানে 3টা কাঁচামরিচ দিছি ফালি দিয়ে। এখন আমি সামান্য একটু ভেজে নেব। দিয়ে দিব আমি উস্তাগুলো, দিয়ে আমি হালকা নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে আমি প্রায় 1 মিনিট চুলার হিটটা বাড়িয়ে ঢাকনা দিয়ে জাল করে নেব। এই যে ঢাকনা সরিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিব। এখন দিয়ে দিব লবণ। লবণটা আমি স্বাদ মতো দিলাম। দিয়ে তারপরে আমি আবার দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা আর সামান্য একটু জিরা গোলমরিচ বাটা। এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর আবার ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতো জাল করে নেব। আমি কিন্তু লবণ দেওয়ার পরে চুলার হিটটা কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব। এখন আবার নেড়ে ছেড়ে আমি ঢেকে দিলাম আরো 2 মিনিটের জন্য। আমার এই রেসিপিটি তাদের জন্য যারা তিতা বা আলু পছন্দ করে না। এই যে 2 মিনিট পর ফিরে আসলাম, অলরেডি আমার উস্তাটা হয়ে গেছে। এই যে আমি আরো 1 মিনিটের মতো আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। আপনারা যদি উস্তার সাথে আলু না দেন তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর আমি যেভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, আপনারাও সেভাবে লবণ দিয়ে ধুয়ে নেবেন, তখন আর দেখবেন তিতা লাগবে না। ছোট বড় সবাই খেতে পারবে। এই যে হয়ে গেছে আমার উস্তা, আমি এখন চুলাটা বন্ধ করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা ভিডিওটি দেখেন তারা আমার ফুল ভিডিওটি দেখবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।